বসন্তপুর জমিদার বাড়ি থেকে সবাইকে স্বাগত। শুভেচ্ছা জানাচ্ছি রাজা প্রতাপাদিত্যের চাচাতো ভাই বসন্ত রায়ের রাজপ্রাসাদ থেকে। আজকে আসছি সাতক্ষীরা কালীগঞ্জের বসন্তপুরে। আজকে আপনাদের দেখাচ্ছি বসন্ত রায়ের রাজপ্রাসাদ। আশা করি আজকের আয়োজনটি আপনাদের ভালো লাগবে। জমিদার বাড়ি সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কালীগঞ্জ বসন্তপুর জমিদার বাড়ি। ইতিহাস বলছে ১৮ শতকের মাঝামাঝি সময়ে জমিদার বসন্ত রায় নির্মাণ করেছিলেন তৎকালীন ব্রিটিশ স্থাপনা শিল্পের সহায়তায় এই বিশাল রাজপ্রাসাদ। ভারতের আগ্রাসী মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বপ্রথম এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাজা প্রতাপাদিত্য। এই বাঙালি সম্রাট তার রাজ্যের উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া, যশোর, নড়াইল থেকে সন্দ্বীপ পর্যন্ত বিস্তার করেছিলেন। যশোরের ইতিহাস প্রতাপাদিত্যের ইতিহাস। তার ২৫ বছর রাজত্বকালে গৌরবগাথা আজও যশোর খুলনা অঞ্চলে দেখা যায়। প্রতাপাদিত্য ছিলেন বিক্রমাদিত্যের একমাত্র ছেলে। তার বাবার মৃত্যুর পর যশোরের সকল সম্পদের একমাত্র উত্তরাধিকারী হয়েছিলেন। এই ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, বাস করছে লতা কলমি আর বটবৃক্ষ। আমার পিছনে যে বিশাল জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে পর্যটন কেন্দ্রের কাজ চলছে। পরিচয়ের সাথে এতক্ষণ আমি প্রতাপাদিত্যের কথা বলছিলাম, আর প্রতাপাদিত্যের বাবা বিক্রমাদিত্যের চাচাতো ভাই ছিলেন বসন্ত রায়। বিক্রমাদিত্য এবং প্রতাপাদিত্য যেমন সাতক্ষীরা সামনাগরের তাদের রাজ্য পরিচালনা করতেন, ঠিক তেমনি সাতক্ষীরা কালীগঞ্জ ছোট্ট এই রাজ্য পরিচালনা করতেন রাজা। দেখতে পাচ্ছেন ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, উপরে ছাদও নেই, দেয়ালে অসংখ্য বট বৃক্ষ দাঁড়িয়ে আছে। আর প্রতাপাদিত্যের বাবা বিক্রমাদিত্যের চাচাতো ভাই ছিলেন বসন্ত রায়। বসন্ত রায় কালীগঞ্জের যমুনা নদীর পশ্চিম তীর, ইছামতি ও কালিন্দী নদীর পূর্ব তীর জুড়ে ঘন জঙ্গল কেটে গড়ে তুলেছিলেন তার এই রাজত্ব। শীতলপুর, বসন্তপুর, প্রভাসপুর ও মুকুন্দপুর ছিল বসন্ত রায়ের সমৃদ্ধ এক রাজ্য। ১৪দশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ছিল বসন্ত রায় চৌধুরীর রাজত্বকাল। বসন্ত রায়ের শেষ পরিণতি। বসন্ত রায়ের ৪টি বিবাহ ও ৬টি পুত্র সন্তান ছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম অকাল মৃত্যুর মুখে ঢলে পড়েন। ঠিক সেই সময় একটু দুর্ভিক্ষ ও ভূমিকম্পে সবকিছু ওলটপালট হয়ে যায়, সমাপ্ত হয়ে যায় বসন্ত রায়ের ইতিহাস। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।